আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দিবারাতি অনেক আমল করি, আলহামদুলিল্লাহ। আমরা আসুন ওই আমলগুলি করি যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করার কথা বলেছেন, যে আমলগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই মাসনুন আমলগুলি আমরা করার চেষ্টা করি। আসুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে 4টি ফায়দার কথা বলবো। অসংখ্য অগণিত ফায়দা এসছে, ফজিলাত এসছে, তবে আমি 4টি ফায়দার কথা আপনাদেরকে বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হলেন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটি খাজানা। আরশ হল জান্নাতের ছাদ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো এবং নেক কাজ করার তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি সেই ব্যক্তি অধিক পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালো কাজ করার তৌফিক দান করেন। 1 নম্বর ফায়দা হলো, যদি আমি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর দ্বিতীয় ফায়দা হলো, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রসুল জানিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে 99টা রোগের ঔষধ, দুনিয়া এবং আখিরাতের 99টা রোগের ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আমি আপনি এইটাকে আমল করতে পারি, এই তার মধ্যে থেকে সব থেকে ছোট্ট একটি রোগের ঔষধ হলো চিন্তা। এই চিন্তা এমন একটা মারাত্মক রোগ, এই চিন্তায় দ্বারা অনেক মানুষ তারা মানসিক চিন্তায় তারা দিশেহারা হয়ে যায়। অনেক চিন্তার সময় তাদের গমগীন থাকে, দুনিয়া এবং আখিরাতের চিন্তা নিয়ে সে সর্বদাই একটা টেনশনে থাকে। আল্লাহ পাক তার টেনশনকে দূর করে দেবেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি আমরা পাঠ করি। দ্বিতীয় নম্বর, তৃতীয় উপকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জমিনে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই বান্দার নাম নিয়ে ফেরেশতাদের মজলিসে বলে, দেখো অমুক বান্দা আমার বড়ত্ব বায়ান করছেন। ওই বান্দার নাম নিয়ে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক তাদের সেই বান্দার কথা জিকির করে, বান্দার কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্য কী হতে পারে? যদি আমি আপনি জমিনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাটা ফেরেশতাদের মজলিসে তিনি কি করেন? আলোচনা করেন। আল্লাহ বলেন, বান্দা, ওই বান্দা আমার ফরমাবরদারি হয়ে গেছেন, ওই বান্দা আমার অনুগত হয়ে গেছেন আমি আল্লাহ। 4 নম্বর ফায়দা হলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে মেরাজে গিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেন, মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে জানিয়ে দিও, তুমি তোমার উম্মতকে বলে দাও, তারা যদি জান্নাতে উচ্চ মাকাম চায়, জান্নাতের অধিক বাগান চায়, তাহলে তারা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুক। এই 4টি ফায়দা আমরা জানতে পারলাম। অগণিত ফায়দা আছে, তবে এই 4টি বিশেষ ফায়দা অবশ্যই আমরা প্রত্যেকে পাবো যদি আমরা অধিক পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন।